হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাবো ইউটিউবের থাম্বনেল কি করে বানাবে এবং ইউটিউবের থাম্বনেলটা নিজের ভিডিওতে কিভাবে সেট করবে এবং সঠিকভাবে কিভাবে তোমরা বড় ভিডিও ইউটিউবে আপলোড করবে যাতে ভিডিওটা ভাইরাল হয়। কি কি হ্যাশট্যাগ লাগাবে, কি কি ট্যাগ লাগাবে, কিভাবে বড় ভিডিওটা আপলোড করবে যাতে সবার কাছে ইউটিউব রেকমেন্ড করে তোমার ভিডিওটা। তো ডিটেলস সব কিছু শেখাবো জলের মতো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা একটু বড় হবে, তো সবাই ধৈর্য ধরে দেখবেন লাস্ট পর্যন্ত, পুরোটাই শিখে যেতে পারবে কিভাবে কি করতে হবে ইউটিউবে। তো তোমাদেরকে ভিডিওর মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমি ডিটেলসটা দেখাবো, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে মনোযোগ দিয়ে, যাতে তোমরা শিখতে পারো, বুঝতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, ভিডিওটা বড় হচ্ছে ভেবে তোমরা যে পালিয়ে যাবে এটা করেও না। যত বড় ভিডিও থাকবে তত শিক্ষামূলক কথা থাকবে, ঠিক আছে। তোমরা কমেন্ট করেছিলে যে কিভাবে থাম্বনেল বানাবো, কিভাবে থাম্বনেলটা সেট করবো নিজের ভিডিওতে, তো একটু ভালোভাবে ডিটেলস ভাবে দেখিয়ে দাও এবং কিভাবে ভিডিওগুলো আপলোড করবো যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়, ফর ইউতে যায়। তো তোমরা ধৈর্য ধরে দেখো এবং শিখে নাও কিভাবে কি করতে হবে, সবটাই দেখিয়ে দেবো মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, সবাই ভালো করে লক্ষ্য করবে। সর্বপ্রথমে তোমাদের যেটা করতে হবে, নর্মাল একটা ক্যামেরা থেকে তোমাদের একটা ফটো তুলে নিতে হবে, ঠিক আছে। তোমাদের মোবাইলের যে নর্মাল একটা ক্যামেরা থাকে, সেই ক্যামেরা থেকে নর্মাল একটা ফটো তুলে নিলে, ফটো তোলার পর তোমাদের মোবাইলে যদি এই অ্যাপটা ডাউনলোড করা থাকে, দেখো এই অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো কথা। আর ডাউনলোড না করা থাকলে এই অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, তাহলে চলে আসবে এবং ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড করার পর কি করবে, সিম্পল এই অ্যাপের মাধ্যমে চলে যাবে। এই অ্যাপটাতে যেটা একটা ক্লিক করলাম আমি, এভাবে চলে যাবে, ঠিক আছে। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথমে দেখো লেখা আছে এডিট ইন ফটো, তো এইখানটাতে ক্লিক করবে, ঠিক আছে। প্রথমে যেটা রয়েছে এটাতে একটা ক্লিক করবে জাস্ট। এখানে আমি একটা ক্লিক করলাম। এরপরে এখানে চলে আসবে তোমাদের মোবাইলের গ্যালারি। তো গ্যালারিতে যেগুলো ফটো থাকবে সেই ফটোগুলো চলে আসবে এবং যে ফটোটা তোমরা এডিট করবে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিম্পলভাবে আমি নর্মালি প্রথমে যে ফটোগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা ফটো আমি এভাবে একটা ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি এরকম সিম্পলভাবে অ্যাড দেয়, তো এখানে জাস্ট একটু ওয়েট করবে, অ্যাডটা কাটার অপশন চলে আসবে, তোমরা এখান থেকে অ্যাডটাকে কেটে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এইখান থেকে দেখো সাইডে এখানে কাটার চিহ্ন আসছে, তোমরা এখান থেকে এটা কেটে দিবে। কেটে দিলে ডাইরেক্টলি এটা নিয়ে চলে আসবে তোমাদেরকে ওই অ্যাপটার ভিতরে। দেখো এখানে চলে এসেছে আমার ফটো চলে এসেছে এবং এখানে এবার আমাদেরকে কি করতে হবে, এখানে এখানে আমাদেরকে এই কোণাতে ক্লিক করে এখানকার ফটোটার মাপ নিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখো এখানে এইখানটাতে আবার এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে ইউটিউবের মাপ নিতে হবে। ইউটিউবের মাপ কোনটা, এটা 60.9 এটা, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা ইউটিউবের মাপ হয়ে যাবে। এখান থেকে যদি ছোট বড় হয় ফটোটাকে এভাবে কিন্তু আমরা আগা পিছা করে সেট করে নিতে পারবো, ঠিক আছে। এভাবে আমি সেট করলাম। তারপরে এখানে উপরে দেখো রাইট চিহ্ন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে এটা রাইট করে দিবে, চলে আসলো। এরপরে দেখো, এরপরে কি করবে তোমরা, এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে। তো এই থাম্বনেলটাতে তো সর্বপ্রথমে তোমাদেরকে লিখতে হবে। তো যেই রিলেটিভের ভিডিও থাকবে সেই রিলেটিভের বিষয়ে কিছু একটা লিখে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখানোর জন্য নর্মালি এখানে দেখো টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। টেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসবে। তারপর তোমরা এখানে ইংরেজিতে লিখতে পারো, আবার এখানে তুমি বাংলাতেও লিখতে পারো। তো তোমাদেরকে দেখানোর জন্য সিম্পলভাবে আমি নর্মালি কিছু একটা লিখে দিচ্ছি, ঠিক আছে। বাট এটা আমি পোস্ট করবো না, জাস্ট তোমাদের শিখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে। এখানে নরমালি একটা এটা লিখে দিলাম সিম্পল ভাবে, ঠিক আছে। এবার দেখো এখানে রয়ে চলে আসছে অনেকগুলো কালারের অপশন রয়েছে, দেখো এখানে দেখছো এখানে কতগুলো কালারের অপশন রয়েছে। এগুলো যদি আরো এইভাবে ইনস্টল করো তাহলে কিন্তু আমাদেরকে এখানে আরো বিভিন্ন ধরনের কালার দিয়ে দিচ্ছে। তো এই লেখাটাকে যত কালারিং ফুল করবে তত দেখতে ভালো লাগবে, তত ফুটবে, লোকের আকর্ষণ বাড়বে। এই জন্য কি করবে তোমরা, এখান থেকে জাস্ট নরমালি এই তিনটে কালারের ভিতরে কালার নিবে, দেখবে সব থেকে বেশি ভালো ফুটে, ঠিক আছে। এই তিনটে কালার, এই দেখো এই তিনটে কালারের মধ্যে কালার নিবে, দেখবে সব থেকে যে ফুটবে ভালো। তো এখানকার মধ্যে নরমালি আমি একটা নিয়ে নিচ্ছি, ধরে নাও এই হলুদ কালারটা নিলাম, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে এখানে রাইট চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবে, এটা চলে আসলো এখানে, ঠিক আছে। এরপরে দেখো এখানকার এই কোণাটা ধরে এভাবে আমরা এটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো এবং এই সাইডটাতে আমরা ক্লিক করলে লেখাটাকে দেখো এভাবে লম্বা করতে পারবো, চ্যাপটা করতে পারবো, যেরকম ইচ্ছা, ঠিক আছে, যেরকম তোমাদেরকে ভালো লাগে এরকম করে নেবে। এরপরে এভাবে সেট করতে পারবে আগা পিছা করে। তোমরা যদি লেখাটাকে এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। তো আমি জাস্ট এই ফাঁকা জায়গায় রাখলাম। এরপরে কি করবে দেখো, এরপরে তোমরা এখানে রয়েছে এই দেখো টি লেখা আছে, টি, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক করবে, এখানে একটা ভাবে ক্লিক করলে দেখবা এই লেখাটা কি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি তোমাদের সাদা কালার থাকে এখানে কালারও চেঞ্জ করতে পারবে তোমরা। আহ এখানে দেখো কালার রয়েছে, এই দেখো তোমরা এভাবে কিন্তু লেখার সাইডের কালারগুলো চেঞ্জ করতে পারবে। তো আমি সিম্পল ভাবে এখানে কালোটাই রাখবো, কালোটা বেশি ফুটবে। তো এখান থেকে এটাকে আমরা হাই করতে পারবো, লো করতে পারবো। তো হাই করলে বেশি ফুটছে তাই আমি এখানে হাই করে রাখবো, ঠিক আছে। এরপরে গাইস এখানে স্টল করলে দেখবা এইখানে লেখা রয়েছে আরো আরেকটা, এইটা, এই দেখো এইটা। এখানে জাস্ট একটা ক্লিক করবা, এখানে ক্লিক করলে লেখাটার পিছনে কিন্তু একটা কালো আভাস চলে আসছে, কালো আভাস আসছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে, আকর্ষণ বাড়ছে। এভাবে এটা যখন হয়ে গেল তখন কি করবে, এখানে উপরের রাইট চিহ্নটাতে ক্লিক করে এটাকে আবার আমরা রাইট করে নেব, মানে কনফার্ম করবো, ঠিক আছে। এবার হয়ে গেল এটা। এরপর এখানে আমরা মনে করো কিছু ইমোজি লাগাবো, ঠিক আছে। ইমোজি লাগানোর জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে নিচে দেখো এখানে ইমোজির স্টিকার রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করবে। মোবাইলের নেট অন না থাকলে নেট অন করে নেবে, তাহলে এখানে স্টিকারগুলো সব শো করবে, ঠিক আছে। এখানে দেখো সব স্টিকার রয়েছে, ইউটিউবের স্টিকার রয়েছে, তোমরা যে ধরনের স্টিকার চাইবে সেই ধরনের স্টিকার এখানে পেয়ে যাবে। এখানে দেখো উপরে সার্চ বাটন আছে, ঠিক আছে। এখানে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করে তোমরা সার্চ করে নিতে পারো অন্য কোনো যদি স্টিকার চাও তাহলে, ঠিক আছে। তো এখান থেকে দেখো কত সুন্দর সুন্দর আছে। নর্মালি তোমরা যে কোনো একটা কিছু এখান থেকে নিয়ে নিতে পারো। তোমাদেরকে দেখানোর জন্য আমি সাবস্ক্রাইব এটা নিয়ে নিচ্ছি, ইউটিউব সাবস্ক্রাইব এটা নিয়ে নিলাম। এবার এখানে এটাকে ছোট করে এখানে এক সাইডে বসিয়ে দিলাম। তারপরে উপরে রাইট চিহ্নটাতে ক্লিক করে রাইট করে দিলাম, ঠিক আছে। এরপরে আবার স্টিকারে ক্লিক করলাম। স্টিকার থেকে তোমরা যদি আরো স্টিকার নিতে চাও তো আরো স্টিকার নিতে পারবে। এখান থেকে মোট তোমরা একটা থাম্বনেলে 5টা স্টিকার লাগাতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো নর্মালি আমি এটা নিয়ে নিলাম।
এবার এটাকেও আমরা ছোট করতে পারবো, এভাবে ক্লিক করে দেখো এটা ছোট হবে, বড় হবে, যেরকম ইচ্ছা এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এভ এভাবে সেট করে দিলাম, ঠিক আছে? এবার করার পর মনে করো তোমার হয়ে গেল। এবার উপরে রাইট চিহ্নটাতে ক্লিক করে রাইট করে দিবে, ঠিক আছে? রাইট করার পরে এবার মনে করো তোমরা এটাকে একটু আরো কালারফুল করতে চাও, তাহলে কি করবে? কালারফুল করার জন্য জাস্ট তোমাদেরকে নরমালি এইখানটাতে ক্লিক করতে হবে। ইফেক্ট বলে অপশন রয়েছে এখানটাতে। এখানে নরমালি ভাবে একটা অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আলো পেয়ে যাবে, ঠিক আছে? সূর্যের মতন দেখো এখান থেকে কতগুলো আলো রয়েছে। এগুলো কিন্তু তোমার থাম্বনেলে লাগাতে পারো, দেখতে ভালো লাগবে। আমি নরমালি তোমাদের দেখানোর জন্য এখানে একটা এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবে যেকোনো একটাতে। এখান থেকে তোমরা দেখো কত সুন্দর এগুলো দিয়ে কিছু একটা লিখে তোমাদের থাম্বনেলে লাগাতে পারো, দেখতে ভালো করলাম। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে দেখো লাস্টে একদম কাটাকুটির অপশন রয়েছে, এখানে একটা কেটে দেবো। কেটে দিলেই কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে জাস্ট। তারপরে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? এই দেখো সেভ হয়ে গেছে। এবার একদম লাস্টের এই ক্লোজ লেখা আছে, এখানে একটা ক্লিক করবে জাস্ট। এভাবে ক্লিক করার পর এটা হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে যাবে। এটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এবার আমার মোবাইলের গ্যালারিতে গেলাম। এবার গ্যালারিতে দেখো ফটোটা চলে এসেছে। এই দেখো চলে এসেছে। এই দেখো, এই দেখো ফটোটা চলে এসেছে কত সুন্দর, ঠিক আছে? তো তোমরা আশা করি বুঝতে পারলে যে কিভাবে থাম্বনেলটা বানাতে হয়। তো এবার চলো তোমাদেরকে শিখিয়ে দিই যে কি করে তোমরা ইয়ে করবে, এই কি যেন বলে, ভিডিও আপলোড করবে সঠিকভাবে, ঠিক আছে? সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবে এবং কিভাবে তোমরা তোমাদের ইউটিউবে থাম্বনেল লাগাবে, তোমাদের ভিডিওতে থাম্বনেলগুলো লাগাবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে দেখো, নরমালি এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ইউটিউব আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবে এভাবে জাস্ট। তারপরে এখান থেকে তোমরা যদি শর্ট ভিডিও নাও তাহলে শর্ট নিবে, আর যদি বড় ভিডিও নাও তাহলে বড় ভিডিও লেখা থাকবে এখানে দেখো, ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করলাম এভাবে। নরমালি আমার মোবাইলের গ্যালারি চলে আসলো। তোমাদের দেখানোর জন্য নরমাল একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি, কিন্তু এটা আমি পোস্ট করবো না এখন, ঠিক আছে? কারণ এই ভিডিওগুলো এডিট করে তারপর পোস্ট করবো। তোমাদের দেখানোর জন্য একটা নরমাল দিয়ে দিচ্ছি। প্রথমকার ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাবো এবার এখানে ইউটিউবের নেক্সট করতে হবে। থাম্বনেল কি করে বানাবে এবং ইউটিউবের নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর চলে আসলো এরকম একটা ইন্টারফেস। এবার তোমাদেরকে এখানে ভিডিওর ব্যাপারে কিছু লিখতে হবে, ঠিক আছে? যেকোনো একটা কিছু লিখে দাও। তোমাদের যে রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের হয়ে আ গেছে। আচ্ছা, যে রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের বিষয়ে কিছু একটা ভিডিও নিচে এভাবে লিখে দিবে, ঠিক আছে? লেখার পর এটাকে কপি করবে। এভাবে দেবে ধরে থাকবে। এভাবে দেবে ধরে থাকলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো এখানে কপি লেখা আছে, এখানে একটা ক্লিক করবে। কপি হয়ে গেল। এবার এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন, এইখানে এই জায়গাটা এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু এটা পেস্ট করবে। যেটা উপরে লিখবে সেটা এখানে পেস্ট করে দেবে। কপি করার পর এই দেখো পেস্ট লেখা আসছে। এখানে একটা ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। এবার এটাকে নিচে একটু স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর এখানে কিন্তু তোমরা হ্যাশট্যাগ দিবে, ঠিক আছে? হ্যাশট্যাগ কিন্তু বাংলাতে কখনো দেবে না। হ্যাশট্যাগ ইংলিশে দেবে, ঠিক আছে? তো এখানে নরমালি এখানে আমি যেগুলো হ্যাশট্যাগ দিই, অ্যাডসেন্স এগুলো আমার যেরকম রিলেটিভের ভিডিও থাকে আমি সেই রিলেটিভের হ্যাশট্যাগুলো দিই। তো তোমরা যে রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের হ্যাশট্যাগ দিবে, তাহলে সবথেকে কিন্তু ভালোভাবে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে তোমরা মোটামুটি ৩ টে হ্যাশট্যাগ লাগাবে, ঠিক আছে? সর্বোচ্চ ৩ টে। বেশি হ্যাশট্যাগ লাগানোর কোনো দরকার নাই, ঠিক আছে? তারপর এখানে দেখো আমি ৩ টে হ্যাশট্যাগ লাগানোর পর এখানে নিচে একটু স্ক্রল করব। এবার এখানে আমরা লিখে দেব মাই মাই ইউটিউব টিপস। ঠিক আছে? মাই ইউটিউব টিপস। এখানে নরমালি একটা লিখে দিলাম, জাস্ট হয়ে গেল। আমি কিন্তু আর কিছু লিখি না এখানে, ঠিক আছে? তোমরা যদি ভিডিওর ব্যাপারে ডিটেইলস কিছু লিখতে চাও তাহলে লিখতে পারো। বাট অন্য কিছু লিখবে না। ভিডিওর ব্যাপারে কিছু লিখতে চাইলে লিখতে পারো, ঠিক আছে? এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো। জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখো এখানে এটা পাবলিক করা আছে। তোমাদের ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন করা থাকে তাহলে কিন্তু এটা আনপাবলিক করে আপলোড করবে, ঠিক আছে? আনপাবলিক করে আপলোড করবে। আর যদি যদি তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু এটা তোমরা পাবলিক করে পোস্ট করবে। কি বললাম? মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে এটা আনপাবলিক করে আপলোড করবে। আর যদি মনিটাইজেশন না পান তাহলে এটাকে পাবলিক করে পোস্ট করবেন, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে মনিটাইজেশন পেয়ে গিয়েছি, তো এই কারণে এটাকে আমি আনপাবলিক করে দেবো, ঠিক আছে? আনপাবলিক করার পর এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর নিচে দেখো এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে যেগুলো কিন্তু তোমার ভিডিও ভাইরাল করতে খুবই সাহায্য করে। তো এইখানে দেখো এই একটা অপশন রয়েছে। এখানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে তোমাদের যদি উপরটাতে এস করা থাকে তাহলে তোমরা নো করে দেবে। এস করবে না কখনো। নো লেখা আছে এখানে দেখো তোমরা। তো এই নো এ ক্লিক করবে, ঠিক আছে? নো করে দেবে এবং এখানে একটা ক্লিক করো। এখানে একটা ক্লিক করলে এখানেও চলে আসবে। এখান থেকেও তোমাদেরকে কিন্তু এটা নো করে দিতে হবে, ঠিক আছে? দুটোই কিন্তু এখানে নো রাখবে। নো হয়ে গেলে জাস্ট তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে? বেরিয়ে যাওয়ার পর তোমরা এখানে কি করবে? একদম লাস্টে দেখো কমেন্ট বলে লেখা আছে, কমেন্ট, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবে। এটা তোমাদের যদি অফ থাকে তাহলে তোমরা এটা অন করে দিবে, তাহলে তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে সবাই, ঠিক আছে? তো এখান থেকে বেরিয়ে গেলাম। আমার এখানে অন করা আছে। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে দেখো, আর্নিং বলে এখানে। এটাতে কি করবে তোমরা? এখানে একটা ক্লিক করবে। এখানে তোমরা কিছুই সিলেক্ট করবে না। না নো শো করবে, না ইয়েস করবে। কিছুই করবে না। জাস্ট এটা এভাবে রেখে দিবে নরমালি, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে গেলে এবার ভিডিওর যদি তোমরা লোকেশন লাগাতে চাও তাহলে লোকেশন লাগাতে পারো, আর না হলে না লাগাতে পারো। আমি কিন্তু লোকেশন লাগাই না, ঠিক আছে? তো হয়ে গেল এখানে কাজ মোটামুটি। এখানে আর তোমাদেরকে কিছু করতে হবে না। আরেকটা রয়েছে জিনিস, অনেকেও কিন্তু এই জায়গাটাতে ক্লিক করে দেয়। এই জায়গাটাতে ক্লিক করে এখানে কিন্তু এস নো করে দেয়। কিন্তু এখানে কিছুই করবে না। এখানে যেরকম কাজ সেরকম রেখে দিবে। এসও করবে না, নো করবে না, কিছুই করবে না, ঠিক আছে? তারপরে কি হলো? তারপরে এখান থেকে জাস্ট তোমাদেরকে
এই দেখো থাম্বনেল লাগানোর অপশন এখানে দিয়ে দিচ্ছে পেন্সিল আইকন। পেন্সিল আইকনে এখানে জাস্ট একটা ক্লিক করলে তোমার মোবাইলের গ্যালারি শো হয়ে যাবে। এখান থেকে যে থাম্বনেলটা তোমরা বানিয়ে রেখেছো সেই থাম্বনেলটা সিলেক্ট করবে। তো এখান থেকে আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম যেটা বানিয়েছিলাম। এবার দেখো ওপরে চলে আসছে ডান বলে অপশন। এই ডানে ক্লিক করলে কিন্তু থাম্বনেলটা আমার ভিডিওর সঙ্গে সেট হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে সেট হয়ে গেল। এবার কি করতে হবে, এবার এটাকে আমাদেরকে জাস্ট আপলোডে বসিয়ে দিতে হবে। আপলোডে বসিয়ে দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি যেহেতু এটা এখন আপলোডে বসাবো না, আপলোড করবো না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। কারণ এই ভিডিওটা আমার এখন আপলোড করার সময় নাই। আমার ভিডিও আপলোড করা 10টার দিকে সময়, আর এই যে ভিডিওটা শুট করছি আমি 8টা 13-তে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমি পোস্ট করবো না ওই কারণে। ঠিক আছে, তো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরকম করার পর সবকিছু ঠিক করার পর জাস্ট তোমরা এখানে আপলোডে বসিয়ে দিলে ভিডিও আপলোড হয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমরা যদি তোমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের মনিটাইজেশনটা অন করে দেবে। ঠিক আছে, অন অন করার পর তোমরা বেরিয়ে যাবে। ঠিক আছে, অন করার পর তোমরা ওখান থেকে ভিডিওটা পাবলিক করে দেবে। তো এখানে দেখো গাইস, এখানে তোমরা যখন তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন তোমরা জাস্ট এখানে একটা ক্লিক করবে ইউর ভিডিওতে একটা ক্লিক করলে, ইউর ভিডিওতে ক্লিক করার পর তোমরা এখান থেকেও তোমরা থাম্বনেল লাগাতে পারবে তোমাদের ভিডিওতে। ঠিক আছে, তোমাদের ভিডিওর 3 ডটে ক্লিক করবে। এই দেখো 3 ডট, এই বড় ভিডিওর আমি 3 ডটে ক্লিক করছি। দিয়ে এখানে এডিট বলে অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকেও তোমরা থাম্বনেল লাগাতে পারবে। এই দেখো পেন্সিল আইকন রয়েছে এখানটাতে, পেন্সিল আইকন, এখানে ক্লিক করে কিন্তু তোমরা থাম্বনেল লাগাতে পারবে। ঠিক আছে, তো যেহেতু আমার থাম্বনেল লাগানো আছে তাই আমি আর থাম্বনেল লাগাবো না, জাস্ট তোমাদেরকে দেখালাম যে এখান থেকেও তোমরা থাম্বনেল লাগাতে পারো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কে কতটা শিখতে পারলে, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের ফেসবুকটা যারা এখনো ফলো করেনি ফেসবুকটা ফলো করে দেবে। আর সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে ভিডিও করে থাকি। আপনারা কে কোথা থেকে দেখলেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।